কিছু মানুষের কমেন্টের উত্তর না দিয়ে পারলাম না। আমি কখনই কারো কথায় পাত্তা দেই না, কিন্তু আমার এই ভিডিওটা দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন যে আমি দেখানোর জন্য ভিডিওটা করেছি, কিংবা আমার হাজবেন্ড মাস শেষে যে বেতনটা পেয়েছে সেটাই আমার হাতে এনে দিছে, এতে আমি এত খুশি। এমনও বলছেন যে টাকাটা দিয়ে ভিডিও করে তারপর টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাবে। ভাই, আপনাদের এত প্যারা কেন? আর মানুষকে নিয়ে এত মন্তব্য করার সাহস আপনারা কোথা থেকে? মানুষকে জাজ না করে, তার ব্যাপারে না জেনে না বুঝে এরকম কথা বলা কিন্তু একদমই রাইট না। আরেকটা কথা বলি, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আর যারা ব্লগ খাইছেন তারা অবশ্যই জানেন। অনেকে বলতে পারেন যে আমি পেজে ভিডিও ছাড়ি হয়তো ইনকামের জন্য। না, আমি কোনো ইনকামের জন্য ভিডিও ছাড়ি না, আর পেজ থেকে কখনো আমার কোনো ইনকাম আসেও নাই। আমি ছাড়ি হচ্ছে শখের বিষয়, আমার ভালো লাগে আমি ছাড়ি। আপনার ভালো লাগবে আপনি দেখবেন, ভালো না লাগলে ইগনোর করেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনাদের বলি না যে আমার ভিডিও দেখেন। আর যাদেরকে আমার ভালো না লাগে, যারা বাজে কমেন্ট করেন, আমি তাদেরকে সাথে সাথে কমেন্ট ডিলিট করে দিই এবং সাথে সাথে তাদেরকে ব্লক করে দিই। যারা ব্লক খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা হয়তো বা জানেন না বিষয়টা। তাই আপনাদেরকে এজন্য বলছি যে আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো না লাগবে তারা দেখবেন না। এখানে আর কি চলে আসি আমরা সালামির টাকা দিয়ে রিং কেনার জন্য, কারণ আমার ফার্স্ট চয়েসই ছিল যে আমি এবার ঈদে যা সালামি পাবো সেই সালামির টাকাটা দিয়ে আমি কিছু একটা কিনে, যত টাকাই থাক না কেন টাকা কিন্তু খরচ হয়ে যায়। তা আমরা চাইছি যে টাকাটা দিয়ে কিছু একটা কিনে নিলে সেটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এখানে আপু একটা রিং কিনে নিছে আপুর সালামির টাকা দিয়ে, আর এখানে আমার হাজবেন্ডও আমাকে একটা রিং কিনে দেয়। অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা প্রতিটা মানুষ একই ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা মানুষের নেগেটিভ এবং পজিটিভ দুইটা বিষয়কে গুলিয়ে ফেলি। মানুষের ভালো বিষয়টা তো দেখার চেষ্টাই করি না, খারাপটার দিকে ফলো করে থাকি। যাই হোক, আমরা এখানে রিং কিনে তারপর এখানে চলে আসছি হচ্ছে আখের রস খাওয়ার জন্য। কুয়েতে যে এত সুন্দর আখের রস পাওয়া যায় সেটা আমি জানতামই না, কিন্তু অনেক মিষ্টি ছিল। হয়তো এটার মধ্যে চিনি মিশানো ছিল, কিন্তু উনি বলছে যে চিনি মিশানো ছিল না, কিন্তু এটা আমার বিশ্বাস হচ্ছে না। তো আপনাদের উদ্দেশ্যে বলি, ভাই এত প্যারা নিয়েন না, নিজে ভালো থাকেন, অন্যকে ভালো থাকতে দেন। আর আমার ঈদের সালামির টাকা দিয়ে কিন্তু আমি এই রিংটা কিনছি, অন্য কোনো টাকা এখানে অ্যাড করতে হয় নাই, কারণ আমার ঈদের সালামির টাকা দিয়ে রিং কেনা হয়ে গেছে। আর আমার হাজবেন্ড ওই রকম মন মানসিকতার না যে সে টাকা দিয়ে আবার টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাবে। আর যারা আমাদেরকে চিনেন এবং কি আমার হাজবেন্ডকে চিনেন জানেন, তারা অবশ্যই জানেন যে আমার হাজবেন্ডের এই টাকাটা না, সে চাইলে আমাকে এর থেকেও বেশি কিছু দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে যেটা পারছে, যেটা আমাকে দেওয়ার দরকার ছিল তত টাকাই আমাকে ঈদ সালামি দিয়েছে। তো ভাই, এটা নিয়ে প্যারা খায়েন না। আপুদেরকে বলতেছি, এতদিন ভাবতাম যে মেয়েরাই হয়তো মেয়েদের শত্রু, মেয়েদের দেখে হিংসা লাগে। না ভাই, এখন দেখি কি ছেলেরও মেয়েদেরকে নিয়ে জেলাস ফিল করে। কাউকে নিয়ে কথা বলার আগে তার বিষয় জেনে নেবেন যে আসলে সে কোন ধরনের মানুষ এবং সে কি করে, তারপর তাকে নিয়ে গবেষণা করবেন, তাকে নিয়ে কথা বলবেন, তাহলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এখানে ওরা আর কি আখের রস নিয়েছে, আর আমি নিয়েছি হচ্ছে অ্যাভোকাডো মিল্কশেক। কিন্তু আমি মনে করছিলাম হয়তো ভালো হবে, কিন্তু ফার্স্টে আমি যখন অ্যাভোকাডো মিল্কশেক কুয়েতে এসে খাই সেটা অনেক টেস্ট ছিল, কিন্তু এটা একদমই মজা ছিল না, কারণ চিনি হয় নাই। আখের রসের মধ্যে চিনি দিয়ে একদম মিষ্টি করে ফেলছে, আর এটার মধ্যে চিনি দেয়ই নেই। উনি নাকি বললো যে এটার মধ্যে চিনি দেওয়া হয়নি, এটার মধ্যে মধু দেওয়া হয়েছে, এর জন্য নাকি মিষ্টিটা এরকম মনে হচ্ছে। তা যাই হোক, এই হচ্ছে সেই আমার বিখ্যাত কুখ্যাত রিং, যে রিং নিয়ে এত সমালোচনা আর কথাবার্তা হচ্ছে আপনাদের মধ্যে। এই হচ্ছে আমার সালামির টাকার রিং কেনা হয়ে গেছে। আপনারা এখন তো খুশি যে সালামির টাকাটা আমার হাজবেন্ড আমার কাছ থেকে নিয়ে যায় নাই, সেই সালামির টাকা দিয়ে আমি রিং কিনে ফেলছি। ওকে।